দিলীপ আছেন দিলীপে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নিন্দা, সমালোচনা, নালিশ এই সব কিছুই যেন সার। বাংলায় 18 পেরোতে পারবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই বলছেন তিনি। হার নিশ্চিত হয়ে গেছে। 370 বিজেপি, 400 পার এনডিএ, সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি। আর আস্তে আস্তে মনোবল নেমে যাচ্ছে। মমতা ব্যানার্জি বর্ধমান দুর্গাপুরকে কেন্দ্র করে এখানে 18 দিন থাকবেন। পশ্চিমবাংলায় 18 পার করুন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। শুধু কি প্রচার করলেন? একদমই না, জনসংযোগও সারছেন তিনি। আজ বাজারে গিয়েছিলেন, সেখানে গিয়ে জনসংযোগ করলেন, ফল কিনলেন, সবজি কিনলেন এবং পাশাপাশি ফের হুঁশিয়ারিও দিলেন। কি বললেন? বেল তরমুজ কিনে ঠাট্টার চলেই বললেন মাথায় বেল ভাঙারও হুঁশিয়ারি তার। শুনুন। কিনলাম বেল আর তরমুজ, যেটা গরমের ফল, সেটা ভালো থাকে, সেটাই নিয়েছি। বেল কবে ভাঙবেন? ভাবছি কার মাথায় ভাঙবো সেটা খুঁজছি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ ফের হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন যে ঠাট্টার ছলে মাথায় বেল ভাঙার হুঁশিয়ারি দিচ্ছেন, কি বলবেন? এইসব নাটকের ডায়লগের কি উত্তর হয় বলুন তো? দেশ যাচ্ছে একটা নির্বাচনের মধ্যে দিয়ে স্বৈরতন্ত্রকে পরাস্ত করার জন্য। ভারত তথা বাংলার মানুষ এক জায়গায় হচ্ছেন, সেখানে রোজ সকালে একটা নাটক করছেন দিলীপ ঘোষ। আজকে আবার একটা নাটক করে একটা ডায়লগ দিয়েছেন, তার তো জবাব হয় না। আমি শুধু এইটুকুনি বলতে পারি যে ন্যাড়া বেলতলায় কবার যায়, এই নিয়ে অনেক কবিতা এবং অনেক রসাত্মক সমস্ত কথা আছে বাংলায়। তো দিলীপ বাবু তো ন্যাড়াও নন, আর বেলতলাতেও যাননি ভয়ে। তিনি দোকানে গিয়ে বেল কিনেছেন। এবার তিনি সেটা নিয়েও হিংসাত্মক কথা বলছেন যে কার মাথায় এই বেল ভাঙব। বাড়িতে গিয়ে বেলের শরবত খান, তার মাথা ঠান্ডা হবে। আর এই মারামারি, মারবো, ধরবো, একদমই। জয়প্রকাশ বাবু, শুধু এখানেই নয়, দিলীপ ঘোষ একথাও বলছেন যে এই বাংলাতে 18 বেরোতে পারবে না তৃণমূল কংগ্রেস। দেখুন, কে যে কি বলছে ওদের দলের, আমি নিজেই, ওনারাই নিজেরা কনফিউজ। কখনো কেউ বলছে 20টা সিট পাবো, কেউ বলছে 30টা, কেউ 35টা, কেউ বলছে 42 পাবো। আর সপ্তাহের বিরিয়ানিতে ঘি ঢালতে অসুবিধে নেই। আর এখানে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে আগে 200 পেরোক বিজেপি, পশ্চিমবঙ্গে 10 পেরোক, তারপরে কথা হবে। দিলীপ বাবু নিজের আসনটা ধরে রাখা মানে হচ্ছে ওনাকে তো মেদিনীপুর থেকে বিতরণ করা হয়েছে।